অবশেষে ফ্ল্যাগশিপের মার্কেটেও হাত দিয়ে ফেললো মোটোরোলা এতদিন বাজেট সেগমেন্টে বেশ ভালো ভালো ফোন বানাচ্ছিল, আমরা দেখে এসেছিলাম, অ্যাপ্রিসিয়েট করেছিলাম মোটোরোলাকে। কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের মার্কেটটা একটু অন্যরকম। ফ্ল্যাগশিপ কিলার হতে গেলে সেখানে বড় বড় ব্র্যান্ড বসে রয়েছে তাদের নামি দামি ফোন নিয়ে। তো সেই মার্কেটে কি মোটোরোলা আলটিমেটলি কিছু করতে পারবে? বিশেষত এই মার্কেটে কিছু করতে হলে মোটোরোলাকে স্পেশাল কিছু করতে হবে। প্রথমবারের জন্য কিছু করছে তারা, এই রকম একটা কিছু তো দেখাতেই হবে, এবং মোটোরোলা ঠিক এক্স্যাক্টলি সেটাই করেছে। অনেক কিছু এই ফোনটাতে এমন রয়েছে যেটা প্রথমবারের জন্য হচ্ছে, যেটা সব থেকে বেশি দেওয়া হচ্ছে। কি আজকের ভিডিওতে সব বলবো, ভিডিও দেখতে থাকুন। মোটোরোলার সাথে আমরা প্রথমে যাব আনবক্সিং এর টেবিলে। মোটোরোলার বরাবর যেরকম সবকিছুর মধ্যে একটা সিম্পল দেখানোর ব্যাপার থাকে, এই বক্সটার মধ্যেও ঠিক সেরকম আছে। একদম ছোটোখাটো সিম্পল অন্যান্য বক্সের মতোই, এবং বক্সের মধ্যে একটা ফোন ছাড়া শুধুমাত্র কিছু ডকুমেন্টেশন রয়েছে, একটা সিম ইজেক্টর পিন রয়েছে, টিপিইউ ব্যাক কভার রয়েছে, আর রয়েছে একটা 68 ওয়াটের ফাস্ট চার্জার, আর তার সাথে টাইপ সি কেবল। বক্স কন্টেন্ট সরিয়ে রেখে আমরা তাহলে এবার ফোনটা নিয়ে কাটাছেঁড়া শুরু করি। প্রথমেই ফোনটা হাতে নিয়ে আমার যেটা মনে হলো যে সেই একই ধরনেরই তো ডিজাইন। মোটোরোলা বরাবর যেরকম ডিজাইন দেয় তাদের কম দামি ফোনে দেয়, সেরকমই ডিজাইন, রিফ্রেশিং কিছু নয়। কিন্তু তারপর ফোনটা ভালো করে হাতে নিয়ে দেখলাম যে এখানে ব্যাক সাইডে যে গ্লাসটা দেওয়া হয়েছে সেটা গরিলা গ্লাস 5, এবং সেটার মধ্যে যে রঙের খেলা করছে জিনিসটা দেখতে ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে, এবং মোটোরোলার ব্র্যান্ডিং সেটাও নজর কেড়ে নিচ্ছে। তবে হ্যাঁ, ক্যামেরা বাম্পটা মোটোরোলার এখানে একটু নতুন কিছু, ইনোভেটিভ কিছু করা উচিত। ডিজাইনের ব্যাপারে তাদের বোধহয় আরেকটু জোর দেওয়া উচিত। এবং একটা স্পিকার গ্রিল রয়েছে, এবং এখানে বলে রাখি আপনাদের যেখানে ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে। স্পিকারের সাউন্ড কেমন আসুন একবার আমরা দেখে নিই। একটা জিনিস পরিষ্কার যে তলার দিকের স্পিকারটা একটু বেশি জোরে বাজছে, আর ওপর দিকেরটা তুলনামূলক কম। সাধারণত আমরা সব ফোনেই এটা দেখি। মোটোরোলা এই ফোনটাতে 3D সারাউন্ড সাউন্ড দিয়ে দিয়েছে, তবু আমি বলবো যে এখানে সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার, আরেকটু লাউড হলে বেশি ভালো হতো। এখানে চারদিকের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, এবং তার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দিয়ে দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুবই দ্রুত, খুবই ভালোভাবে কাজ করেছে, এটা নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে একটু ওপরে, অর্থাৎ এই জায়গায়। আঙুল এখানে পৌঁছতে গেলে একটু অসুবিধা লাগছে আমার পক্ষে অন্তত। তাহলে মোটোরোলা কি এখানে আইপিএস এলসিডি প্যানেল দিয়েছে? অ্যামোলেড দেয়নি? এত দামি ফোনে অ্যামোলেড না দিলে কি করে চলবে? 6.7 ইঞ্চি একটা OLED ডিসপ্লে। আমরা অ্যামোলেড দেখেছি, এখানে OLED। এটা আসলে অ্যামোলেডেরই মতো একটা জিনিস, কিন্তু এটা এলজি বানায়, টেকনোলজিটা একটু আলাদা, তাই জন্য এটা OLED ডিসপ্লে। তো এই ডিসপ্লেও খুব ভালো, খুব ভাইব্রেন্ট, ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে সানলাইটে ভিজিবল, এবং সব মিলিয়ে ডিসপ্লেটা আমার ভালো লেগেছে। এবং ডিসপ্লে চারদিকে যে চিন আর বেজেলস আছে সেটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ কিলার ফোনের মতোই খুবই কম আছে, মিনিমাম দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 144 হার্টসের রিফ্রেশ রেট আছে। ভাবা যায়, সবাই 120 হার্টস দিচ্ছে, এখানে মোটোরোলা দিয়েছে 144 হার্টসে। এছাড়াও এখানে ডিসি ডিমিং এর ফ্যাসিলিটি রয়েছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, 10 বিট কালার রয়েছে, এবং DCI P3 কালার গ্যামেট রয়েছে। সব মিলিয়ে ডিসপ্লেটা নিঃসন্দেহে খুবই ভালো ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার ব্যাক সাইডে গরিলা গ্লাস 5 আছে, শুনলেই মনে হয় সামনে আরও বড় গরিলা থাকবে। না, সামনে রয়েছে একটা ছোট গরিলা গ্লাস 3। মানে ব্যাক সাইডে গরিলা গ্লাস 5 আর সামনে গরিলা গ্লাস 3। আমি এই ফান্ডাটা ঠিক বুঝতে পারলাম না। এখানে যে পাঞ্চোলটা আছে সেটার দিকেই খেয়াল করুন, যথেষ্ট ছোট এবং ভালো পাঞ্চোল, কিন্তু তার মধ্যে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মিনিমাম দেওয়া হয়নি, সেটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। এখানেই মোটোরোলা স্পেশাল কিছু করেছে, আউটস্ট্যান্ডিং কিছু করেছে। তারা 60 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দিয়েছে, যেটা প্রথমবার আমরা কোনো ফোনে দেখতে পাচ্ছি। আমরা এতদিন 44 মেগাপিক্সেল অবধি দেখেছিলাম, এবার একেবারে দেখলাম 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবি কেমন লাগছে আপনারা কমেন্টে লিখে জানান। আর ব্যাক সাইডের ক্যামেরার প্রসঙ্গে একটু বাদে আসছি, তার আগে অন্যান্য প্রসঙ্গগুলো সেরে নিই। এই ফোনে দেওয়া হয়েছে 4800 mAh ব্যাটারি, এবং সেটা ভালোই ব্যাকআপ দেবে আমরা আশা করতেই পারি, কারণ এখানে সফটওয়্যার খুব ভালো রাখা হয়েছে। সফটওয়্যার প্রসঙ্গেও একটু বাদে যাব। প্রসেসরও খুব ভালো রাখা হয়েছে, 4 ন্যানোমিটারে তৈরি, সেই প্রসঙ্গেও একটু বাদে যাচ্ছি। এবং এখানে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার রাখা হয়েছে। সব মিলিয়ে ব্যাটারি ডিপার্টমেন্ট একদম ঠিকঠাক আছে। কিন্তু ছোট ছোট যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ ওয়্যারলেস চার্জিং, সেটার সাপোর্ট রয়েছে, রিভার্স চার্জিং সেটারও সাপোর্ট রয়েছে, ওয়াটার রেজিস্ট্যান্ট, হ্যাঁ, IP52 রেটিং আছে। এছাড়া রয়েছে ওয়াইফাই 6E, অর্থাৎ একদম সব থেকে লেটেস্ট ওয়াইফাই, বলতে পারেন ট্রিপল ব্যান্ড ওয়াইফাই। আমরা এতদিন 2.4 GHz 5 GHz দেখতাম, এবার তার সাথে 6 GHz এর ওয়াইফাই ব্যান্ড, এবং সেটা অনেক বড় রেঞ্জের ব্যান্ড দেওয়া হয়েছে এখানে। 13টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে এখানে। সব মিলিয়ে একদম ভরপুর প্যাকেজ। এবং প্রসেসরের ব্যাপারে যদি আমি বলি তাহলে এখানে বলবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8
ফার্স্ট জেনারেশনের প্রসেসর দেওয়া হয়েছে। কিন্তু আপনি তো বলবেন যে এরকম প্রসেসর দিয়ে আরও অনেক কোম্পানি ফোন নিয়ে আনছে, কিন্তু মোটোরোলা স্পেশাল এটাই করেছে যে এই প্রসেসর দিয়ে তারা সব থেকে সস্তা ফোন বার করছে। আমি যতদূর জানি, যতটা লিক্স এসছে, শোনা যাচ্ছে এই ফোনটা নাকি ইন্ডিয়াতে 8GB 128GB ভার্সনটা 49,999 রুপিতে লঞ্চ হবে। তারপর সেটা নাকি ডিসকাউন্ট দিয়ে এফেক্টিভ প্রাইস 45,000 রুপিরও নিচে চলে আসতে পারে। 45,000 যদি সত্যি প্রাইস হয়, আমি জানি না এখনও কী হবে, আমি ডেসক্রিপশনে প্রাইস দিয়ে রাখবো। তো 45,000 প্রাইস হলে এই প্রসেসর দিয়ে এখনকার দিনে দাঁড়িয়ে এটা অবশ্যই দুর্ধর্ষ ব্যাপার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 যথারীতি ভালো পারফর্ম করেছে, এখানে গেম আমরা ঠিকঠাক খেলতে পেরেছি। এখানে গেম প্লের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা অসাধারণ পেয়েছি, ফ্রেম ড্রপ বা ল্যাগ সেভাবে আমরা পাইনি। হ্যাঁ, প্রসেসর সামান্য গরম হচ্ছিল, তবে এই প্রসেসরটা তো সামান্য গরম হবেই, কিন্তু তার জন্য গেম প্লেতে আমরা কোনো রকম প্রভাব লক্ষ্য করিনি। এখানে স্মুথ এক্সট্রিমে গেম প্লে করা যাচ্ছে, এছাড়া HDR এক্সট্রিমেও গেম প্লে করা যাচ্ছে, যার ফলে আমরা অনায়াসে 60 FPS-এ পাবজি খেলতে পারবো। এখানে রয়েছে 50+50+2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক সাইডে, অর্থাৎ একটা এখানেও মিনিমাম সেটআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাবো। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সারটা রয়েছে সেটা দিয়ে আমরা ফটো তুলেছি, কিন্তু আমার মনে হয়েছে মোটোরোলার ক্যামেরা অ্যালগোরিদম নিয়ে আরও কাজ করা দরকার। লাল কালার বা পিঙ্ক কালারটাকে আপনারা দেখুন আরও বুস্ট করে দিচ্ছে, কিন্তু অন্যান্য কালারগুলোর ক্ষেত্রে তারা ক্লোজ টু ন্যাচারাল দিচ্ছে। এই ক্লোজ টু ন্যাচারাল ব্যাপারটা অনেকেরই পছন্দ, কারণ এডিট করতে সুবিধা হয়। কিন্তু আমার মতে যারা সাধারণ মানুষ, যারা সোশ্যাল মিডিয়া রেডি ফটো চান, তাদের মনে হয় যে এই ফটোটা সূর্যের আলোয় তোলা হলেও কেমন মনে হচ্ছে মেঘলা দিনে তোলা ছবি। তো আমার মনে হয় মোটোরোলার এই ব্যাপারটা নিয়ে আরেকটু বেশি কাজ করা দরকার, এবং ভবিষ্যতে আমরা সেটাই আশা করব, কারণ মোটোরোলা এতটা ভালোই ইমপ্রুভ করছে অনেক ডিপার্টমেন্টে। এখানে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথেই ম্যাক্রো ক্যামেরাটা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রেজাল্ট কেমন আসছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর 2 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আলোচনা করে লাভ নেই, তবে এখানে ফ্ল্যাশের ব্যাপারে একটু আলোচনা করার আছে। এখানে ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রচুর ফিচারও দেওয়া হয়েছে। মোটোরোলা লোকে বলে যে ফিচার খুব কম দেয়, না, ফিচার দেয়, তাদের যথেষ্ট ফিচার এই ক্যামেরা অ্যাপ্লিকেশনে আপনি পাবেন। এখানে ডুয়েল ভিডিও মোড থেকে আরম্ভ করে যেগুলো আমরা রেগুলার ইউজ করতে চাই সেগুলো সব কিছুই আছে। এছাড়া এখানে ব্যাক ক্যামেরা দিয়ে 8K-তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে, 4K 60 FPS-এ পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছে। এছাড়া এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, এবং ফ্রন্ট ক্যামেরাতেও আমরা 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারছি। এবার তাহলে সব থেকে ইম্পর্টেন্ট প্রসঙ্গে আসি, অর্থাৎ সফটওয়্যারের প্রসঙ্গ। এখানে আউট অফ দ্য বক্স পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 12, এবং তার উপরে মোটোরোলা একটা স্ক্রিন চাপিয়েছে যার নাম হচ্ছে মাই ইউআই। কিন্তু মাই ইউআই আমাদের কোনোভাবে ডিস্টার্ব করেনি। পুরোপুরি অ্যান্ড্রয়েড 12-এর আপনি যদি এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে এই ফোনটা আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। গুগল পিক্সেল ফোন ছাড়া আর যদি কোনো সেকেন্ড ফোনকে বাঁচতে হয়, তাহলে আমি এই ফোনটাকেই বাঁচবো। এবং তার কারণ এই ইউআই এর মধ্যে কোনো ল্যাগ, জিটার এগুলো আপনি কখনোই পাবেন না। একদম স্মুথ, একদম মাখনের মতো মসৃণ একটা ইউজার ইন্টারফেস, কোনো বিজ্ঞাপন নেই। কিন্তু ফিচার, হ্যাঁ, আপনি একটু ক্যামেরাটা নাড়াবেন এবং ব্যাক সাইডে ফ্ল্যাশটা জ্বলে উঠবে, এরকম বেশ কিছু ফিচার মোটোরোলা দিয়ে দিয়েছে। স্ক্রিন রেকর্ডিং করতে চান সেটাও আছে, আপনি কল রেকর্ডিং করতে চান গুগল ডায়ালার আছে, গুগল ডায়ালারের মাধ্যমে আপনি সৎ কল রেকর্ডারের মাধ্যমে কল রেকর্ডও করতে পারবেন। এছাড়া কিছু প্রয়োজনীয় ফিচার, যেমন ডবল ট্যাপ করলে স্ক্রিন লক হয়ে যাবে, এইগুলো এখানে আমরা মিস করছি। তবে হ্যাঁ, আমরা একদম ক্লিন ইউআই পাওয়ার জন্য এরকম 2-1টা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কি বলেন? তো সব মিলিয়ে এই হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি পাওয়ারফুল সেলফি ক্যামেরাযুক্ত ফোন, সব থেকে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেন প্রসেসরযুক্ত ফোন, এবং এই ফোনটার ডিসপ্লে নিঃসন্দেহে খুবই ভালো, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং ইউআই নিয়ে কোনো কথাই হবে না। গুগলের পিক্সেল ফোন ছাড়া আপনি অ্যান্ড্রয়েড 12-এর পুরোপুরি এক্সপিরিয়েন্স পেতে চাইলে আপনার এই ফোনটা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই ফোনে কয়েকটা জিনিস আমি মিস করেছি, যেমন এখানে ফিচার 2-1টা মিস করেছি আমি। এখানে ক্যামেরা অ্যালগোরিদম আর একটু বেটার হতে পারতো, সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া হয়েছে ইন ডিসপ্লে না দিয়ে, ডিজাইনটা যদি আরেকটু ভালো হতো, যদি একটা টেলিফোটো জুম লেন্স থাকতো, মানে আমাদের চাওয়ার তো শেষ নেই। যদি এগুলো থাকতো, এই ফোনটার দামও বেড়ে যেত এবং এই ফোনটা আরও পছন্দ হতো। তো মোটোরোলা যাই হোক, এই দামে বেশ ভালো কাজ করেছে, একটা ভালো ফোন নিয়ে এসেছে। আপনাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।